নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার সকাল 6টা বাজে। তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো। এই যে সকালবেলা যথারীতি বাসি কাজ যা বাইরে সেরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। নিয়ে এই দেখো এই কাঁথাটা কত মোটা। এটা কি বলো তো, মেঝেতে বিছানা করা হয় তো পাতি, বেশ বর্ষা বর্ষা তো একটু ড্যাম ড্যাম মনে হচ্ছিল, তো ভাবলাম একটু কেচে দিই। যার জন্য এই যে চলে আসলাম কাচতে। উপরে চলে এসে এই যে এত মোটা কাঁথা তো হাতে দেখলাম কাচবো না, আর কষ্টও হবে, যার জন্য একটু মেশিনে দিয়ে দিলাম। তো দেখো কি মানে নির্বোধের মতন মোটা মোটা দুটো কাঁথা দিয়ে দিয়ে যা মানে সমস্যা হলো, মানে মেশিন ঘুরছিলই না। সে অগত্যা আবার আরেকটা বের করে রেখে দিলাম। মানে তাহলে বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে। এর ফাঁকে আমি সোজা কিন্তু এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। যেহেতু সকালবেলায় চা খেয়ে উপরে চলে এসেছি, মানে মাও এখনও ওপরটায় আসেনি, তো আমি ভাবলাম একবার ওপরটা একটু পরিষ্কার করে ফেলি। ঠাকুর ঘরে দেখো সমস্ত বাসনপত্রগুলো সব নিয়ে একবারে মাজার জন্য এই যে এখানটায় আর কি আমি স্ল্যাবটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বাসনগুলো সমস্ত মেজে ফেলি। তো সব বাসনগুলো আবার মাজছে। আর দেখো আমাদের এই যে গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখেছো তো চালের উপরে কি সুন্দর লাউ গাছ, কুমড়ো গাছ সমস্ত আর কি হয়েছে। সেটাই আর কি দেখো দেখালাম তোমাদের। ওই দেখো দেখা যাচ্ছে। আর এর ফাঁকে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এবার এই যে পরিষ্কার জল দিয়ে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। বাসনগুলো সমস্ত ধুয়ে আর ওদিকে কিন্তু কাচা হচ্ছে, তো এদিকটা যতটা আর কি সারা যায় তার ফাঁকে ফাঁকে আর কি সেরে নিচ্ছি কাজগুলো। তো সব বাসনগুলো এই যে ধোয়া টোয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। আর জল দিয়ে একবারে স্ল্যাবটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো হয়ে গেছে। এদিকে দেখো বাসনগুলো একবারে ঠাকুর ঘরে রেখে কি বলতো তোমাদেরকে এবার একটু ভালো করে গাছগুলো দেখাচ্ছি। দেখছো তো আমাদের এই দিকটা কেমন সবুজে ঢাকা, উপর থেকে যেন আরও সুন্দর লাগে। এখানে দেখো লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো সব রকমের গাছ আছে কিন্তু, দেখছো? এই দেখো পেঁপে গাছ আর কি সুন্দর হয়েছে। আর এই ছাদটায় দেখো আর একটা নতুন জিনিস, কি দারুণ হয়েছে না বলো পুঁই গাছগুলো। একটু বাড়িতে না যদি সবজি চাষ করা যায়, মানে বেশ টাটকা সবজিও তো খাওয়াই যায়, আর এতে তো কোনো সার ওষুধ দেওয়া থাকে না। তো কত ভালো বলো তো এগুলো স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, এই দেখো আমাদের এই ওই যে দূরে দেখাই যাচ্ছে একটা আম হয়েছে। তো সমস্ত গাছগাছালিতে আর এই দিকটায় দেখো বন্ধুরা, মানে নারকেল গাছের ফাঁক দিয়ে এদিকে মেঘ মেঘ আকাশ। আর হচ্ছে আমার তো এখন কাঁথা যেহেতু মোটা মোটা কাঁচা হয়েছে, বেশ টেনশান হচ্ছে কখন বোধহয় ঝমঝমিয়ে নামবে। যাক, তার মধ্যে আর কি তোমাদের তো গাছগুলো দেখিয়ে সোজা এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। কী বলো তো, বাসনগুলো তো ধুয়েছিলাম, তারপরে আবার একটু রেস্টও হলো, তোমাদের গাছও দেখানো হলো। এখন একবারে আর কি ঘরটা পরিষ্কার করে মুছে আর কি সোজা জামা কাপড়গুলো আর কি মানে মেলে দিয়ে, কাঁচা জামা কাপড়গুলো আর কি মেলতে ছাদে চলে যাব। আর হয়ে গেছে এদিকে ঘর বারান্দা সব মুছে এই যে সোজা চলে এসেছি। এটা জল শুকানোও হয়ে গেছে। আর দেখো বুঝতেই পারছো এত মোটা কাঁথা একটাই আমি মানে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, নিয়ে সোজা ছাদে চলে আসলাম। আর দেখেছো তো কেমন নীল সাদা তুলোর মতন মেঘগুলো, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তার মধ্যে এই যে কাঁথাটা কেচে তোমাদেরকে আর কি আকাশটাও দেখা যাচ্ছে। আমি তো পরে আর কি ভয়েস দেওয়ার সময়, এডিটিং করার সময় দেখছি আর কি যে এত সুন্দর লাগছিল পরিবেশটা দেখতে। তো দেখো এই যে, আর আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখানোর জন্যই করেছি। এই যে নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, এত সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু তার মধ্যে মেলা হয়ে গেছে।
দিয়ে এই যথারীতি নিচে চলে এসেছি। এসে কি বলতো একটু খিদেও পেয়ে গেছে। দিয়ে আমি আর আমার শাশুড়ি মা ২ জন মিলে এই যে একটু দুধ চা করে নিলাম। নিয়ে একটু মুড়ি দিয়ে ২ জনা খাবো। আর এর মধ্যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে কতগুলো ফ্রিজে কিন্তু মাছের মুড়ো ছিল, ওইগুলো দিয়ে একটা তরকারি করব। আর এই যে বেগুন চচ্চড়ি আর মুসুরির ডাল। দুপুরে আজকে কিন্তু একদমই সাদামাটা রান্না আমাদের। তো এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে যে একটা মশলা করে নিচ্ছি, আদা, জিরে, শুকনো লঙ্কা। যেহেতু রুই মাছের মুড়োগুলো দিয়ে করব, তো একটা ভালো মানে মিহি পেস্ট করে নিলাম। এই দেখো, তার মধ্যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। যারা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা রোজ কমেন্ট করো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এসছো নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকলো। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা থাকলো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমার সামনের রাস্তা আরও সহজ হবে। তো চলো এবার এই যে সমস্ত মশলাপাতিগুলো একটু গুছিয়ে নিলাম। নিয়ে এই যে সব জিনিসগুলো কি বলো তো, এই ডিব্বাগুলো ধোয়া ছিল না, সমস্ত ডিব্বাগুলো ধুয়ে আবার মশলাগুলো সব ঢেলে গুছিয়ে নিলাম। নিয়ে এইদিকে এই যে মশলাদানিগুলো এখানে রাখা হয়, এটা তো গ্যাসের পাশেই থাকে। ধরো বেশ তেল চিটচিটে হয়েছিল, একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে মেজে ধুয়ে। তো এই সংসারের টুকিটাকি খুঁটিনাটি কাজ করতে করতে দেখবে কখন যে মানে সারাটা দিন অতিক্রম হয়ে যায়। সেই সকাল থেকে ৬টা থেকে আর কি দিনটা শুরু করে এখন কিন্তু ১১টা বাজতেই চললো। তো এই আমাদের গৃহিণীদের এই যে দৈনন্দিন এই দিক ওই দিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে করতে না সংসারটা মানে একটা একটা দিন কখন বেরিয়ে যায়। তারপরে দেখো এখানে কেমন নোংরা জমেছে। ধোয়া মোছা হয় কিন্তু তার ফাঁকে যে এই সার্ফ দিয়ে ধোয়া তো আর রোজ হয় না, দেখছো তো কেমন নোংরা নোংরা বেরোচ্ছে। তো সমস্তটা এই যে সার্ফ দিয়ে ডলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে যে সমস্ত মশলার ডিব্বাডুব্বিগুলো সব নিয়ে এসে এই যে এক এক করে সব গুছিয়ে নিলাম আর কি। তো মোটামুটি রান্নার ফাঁকেও দেখো এইগুলো সমস্ত আর কি গোছানো হয়ে গেল। আর এই যে এত কোটোকাঠি মানে গ্যাসের পাশে থাকলে দেখবে খুব নোংরা পড়ে। আর এই দেখো ঘিয়ের কোটো, আবার কফির কোটো, আমি কিন্তু কিছুই ফেলি না। মানে অনেক সময় দেখবো অনেক রকমের মশলা রাখতে সুবিধা হয়। তো সমস্তগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে নিলাম। নিয়ে ওদিকে রান্নাটা হচ্ছে। আর এই যে সকালের অনেক বাসন-কোসন সব ঝাঁকায় ছিল, সেগুলো গুছিয়ে রেখে সোজা এই যে রান্না হয়ে গেছে কিন্তু মাছের ঝোল, মুসুরির ডাল আর বেগুন চচ্চড়ি। তো এদিকে আবার এই যে যেহেতু এখানে একটু গরম মশলা আবার শিলনোড়ায়, অল্প মশলা তো মিক্সিতে বাটা যায় না, শিলনোড়ায় একটু গরম মশলা বাটা করেছিলাম, সেটা আবার একটু গুছিয়ে স্ল্যাবটা মুছে কি বলো তো এই বেসিনটাও মানে যেদিন দেখবে মন লাগে না সমস্ত কাজ করতেই ভাল লাগে। তো আজকে আবার এই যে বেসিনটাও মনে করলাম সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে ডলে পরিষ্কার করে নিলাম। আর স্টিলের বেসিনে না অ্যাসিড হারপিক এগুলো কিচ্ছু ইউজ করা যায় না, দাগ হয়ে যায়। যার কারণে এই যে একটু সার্ফ দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে ডলে নিলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায়। সেটাই আর কি করে নিলাম সমস্তটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটাও মোটামুটি হয়ে গেল আমার পরিষ্কার করা। আর এই যে খাবারের টেবিলটা মোছা হয়েছিল না, যেহেতু বাসন টাসনগুলো রাখা হয়, তো বেশ জল পড়েছিল। তো সমস্ত জল টল মুছে একদম পরিষ্কার করে নিলাম। তো দেখলে এদিকে কিন্তু আমার রান্নাও শেষ। মানে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা একটু কিন্তু বেরোচ্ছি। চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, তোমাদেরও ভালো লাগবে। এই যে সোজা একটা নার্সারিতে এসেছি গাছ দেখার জন্য। তো ঢুকেই দেখি দেখো কি সুন্দর পদ্ম ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ। তো খুব ভালো লাগলো। আর আমি একা আসিনি, এই যে সঙ্গে আমার বড় জা, মা আর আমি। একটু কেনাকাটাও করেছি, পাশে দোকান আছে, দোকান থেকে কেনাকাটা করে নার্সারি ঘুরে তবে আর কি আমরা বাড়ি আসছি। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, লাইক করতে ভুলো না। তো আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।